Again, hello to all. সো এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওর লাস্টের একটা টপিক যেটা হচ্ছে আমরা এখানে কভার করব, সেটা হচ্ছে বাস টাইমিং। এটা ইন্টেলের যে বইটা সেটা 315 নম্বর পেজ। এখানে হচ্ছে চ্যাপ্টার 9-এর টপিক 3। সো এখানে হচ্ছে দুই ধরনের টাইমিং ডায়াগ্রাম আমরা দেখব। একটা হচ্ছে রিড অপারেশনের জন্য এবং আরেকটা হচ্ছে রাইট অপারেশনের জন্য। তো আমি স্লাইডে যাই। স্লাইডে এটা অলরেডি দেওয়া আছে। সো এই ডায়াগ্রাম যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রামে বেসিক্যালি মাইক্রোপ্রসেসরের যে ক্লক সাইকেলগুলো রয়েছে, সেই কোন ক্লক সাইকেলে আসলে কোন কাজটা হয় সেটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে ডিসক্রাইব করা হয়। নর্মালি রিড বা রাইট অপারেশনগুলো হচ্ছে সম্পূর্ণ হয় ওয়ান বাস সাইকেলের মধ্যে। ওয়ান বাস সাইকেল 8086 বা 8088 মাইক্রোপ্রসেসরের জন্য ওয়ান বাস সাইকেল মানে হচ্ছে 4টা ক্লক সাইকেল। যেমন এখানে একটা ক্লক সাইকেলে শুরু হচ্ছে, সাইকেলটা শুরু হয়ে সাইকেল শেষ হবে। এখানে এই ডিউরেশনটা হচ্ছে আমার একটা ক্লক সাইকেল, যেটাকে আমি T1 হিসেবে মেনশন করছি। অ্যাগেন আবার একটা ক্লক শুরু হচ্ছে এবং ওটা শেষ হলো। এই যে সময় এই সময়টাকে আমরা T2 বলছি। এখানে আরেকটা সাইকেল শুরু হয়ে শেষ হলো, এটা T3। আরেকটা সাইকেল শুরু হয়ে শেষ হলো, এটা হচ্ছে T4। সো এই যে T1 থেকে T4 এই পুরো ডিউরেশনটা হচ্ছে আমার একটা বাস সাইকেল, ওয়ান বাস সাইকেল মানে হচ্ছে 4টা ক্লক সাইকেল। সো এই 4টা ক্লক সাইকেলে বেসিক্যালি 4 ধরনের কাজ হয়। তো আমরা যে এতক্ষণ ধরে দেখলাম যে ডিমাল্টিপ্লেক্সিং করা হয়, ডিমাল্টিপ্লেক্সিং দরকার হচ্ছে আমার রিড বা রাইট অপারেশনের জন্য ইনপুট আউটপুট ডিভাইস অথবা মেমোরির সাথে। তো এই ক্ষেত্রে আমরা যে ডায়াগ্রামটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 8086-এর রিড অপারেশনের জন্য বাস সাইকেল। রাইট অপারেশনের জন্য বাস সাইকেল। সো রাইট অপারেশনের ক্ষেত্রে কী হয় আমরা সেটা যদি একটি দেখি। T1 যে সাইকেল, T1-এর সময় বেসিক্যালি যেটা হয় যে অ্যাড্রেস এবং ডাটা যে ডিমাল্টিপ্লেক্সড অবস্থায় রয়েছে, T1 সাইকেলে আমার ALE বা অ্যাড্রেস ল্যাচ এনাবল যে সিগন্যালটা সেটা অ্যাক্টিভ হয় বা সেটা হাই হয়। সেটা যখন হাই হয় তখন আমরা জানি যে শুরুতে অ্যাড্রেস ডেটা যে ডিমাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে তখন হচ্ছে শুরুতে সেটা অ্যাড্রেস ক্যারি করবে। ALE যখন হাই হবে ওই সময়টাতে অ্যাড্রেস ডেটা বা অ্যাড্রেস স্ট্যাটাস যে মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে সেটা অ্যাড্রেস ক্যারি করে। তো যেহেতু ALE এনাবল, ল্যাচগুলো এনাবল হবে এবং ওই সময় অ্যাড্রেসটা ল্যাচে গিয়ে স্টোর হয়ে যাবে। সো এই পুরো সময়টা বা যে ওয়ান বাস সাইকেল পুরো সময়টা জুড়ে আমরা একটা ভ্যালিড অ্যাড্রেস পাবো। কীভাবে? অ্যাড্রেস ল্যাচ এনাবল হবে এবং অ্যাড্রেস ডাটা যে ডিমাল্টিপ্লেক্স অবস্থায় রয়েছে সেটা মাল্টিপ্লেক্সড হয়ে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ল্যাচে স্টোর হয়ে যাবে। সো প্রথম ক্লক সাইকেলে যেটা হয় যে আমি অ্যাড্রেসটাকে আমি আলাদা করে এক্সট্রাক্ট করে নিই বা অ্যাড্রেসটা হচ্ছে আমি স্টোর করে রাখি এবং প্রথম ক্লক সাইকেলে এটাও ডিসাইড হয় যে ডাটা ট্রান্সমিট হবে না ডাটা রিসিভ হবে। আমার মাইক্রোপ্রসেসরের যে DT or R যে পিনটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে ডাটা ট্রান্সমিট হবে কি ডাটা রিসিভ হবে। এবং মেমোরি আইও এই পিনটা দ্বারা ইন্ডিকেট করা হয় মেমোরিতে ডাটা, মেমোরি অথবা আইও ডিভাইস কোনটাতে ডাটা ট্রান্সমিট বা রিসিভ হবে সেটা। সো এটা হয় T1 ক্লক সাইকেলে। এখানে প্রত্যেকটা ক্লক সাইকেলের ডেসক্রিপশন দেওয়া আছে যে T1-এ কী হয়, T2-তে কী হয়। সো T2 যে ক্লক সাইকেল আমরা এখানে দেখতে পাচ্ছি ওই সময়টাতে বেসিক্যালি রাইট যে সিগন্যাল আমার রাইট অপারেশনের জন্য রাইটের যে রাইট সিগন্যালটা লো হবে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি রাইটের উপর একটা বার দেওয়া আছে, বার মানে আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ লো। সো
যেহেতু রাইটের উপর বার দেওয়া আছে এবং রাইটের সিগন্যালটা হাই থেকে লোয়ের দিকে যাচ্ছে, তার মানে এই সময়টাতে T2 এর এই সময়টাতে আমার রাইট অপারেশনটা অ্যাক্টিভ হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমার যে ডাটাবাসে আমার ডাটাটা অ্যাভেলেবেল হবে, যে ডাটাটা মেমোরিতে রাইট হবে সেই ডাটাটা অ্যাভেলেবেল হবে এবং T3 এর মধ্যে, T2 থেকে T3 এর মধ্যে আমার রাইট অপারেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং T4 এর সময় আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যালগুলো প্রিভিয়াস স্টেটে ফিরে যাচ্ছে বা সিগন্যালগুলো ডিসেবল হয়ে যাচ্ছে নেক্সট অপারেশনের জন্য। সো T1 এ আমার অ্যাড্রেসটা লোড হবে এবং ডাটা ট্রান্সমিট বা রিসিভ কোনটা হবে সেটা ডিসাইডেড হবে এবং মেমোরিতে না আইওতে সেটা ডিসাইডেড হবে। T2 এর সময় আমার রাইট অপারেশনটা অ্যাক্টিভ হবে এবং ডাটাবাসে যে ডাটাটা রাইট হবে সেটা অ্যাভেলেবেল হবে। T3 এর মধ্যে ডাটা রাইটের অপারেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং T4 এর সময় আমার সিগন্যালগুলো সবগুলো ডিসেবল হয়ে যাবে এবং প্রিভিয়াস স্টেটে চলে যাবে নেক্সট ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য। এটা ছিল আমাদের রাইট অপারেশনের টাইমিং ডায়াগ্রাম। এখন যদি আমরা একটু রিড অপারেশনের টাইমিং ডায়াগ্রামটা দেখি, অলমোস্ট একই রকম। এখানেও একটা বাস সাইকেল আমার প্রয়োজন হচ্ছে রিড অপারেশনের জন্য, 4টা ক্লক সাইকেল লাগছে এখানে। তো এখানেও সেম T1 এর সময় আমার ডেটা ALE অ্যাক্টিভ হবে এবং আমার অ্যাড্রেসটা হচ্ছে আমার ল্যাচগুলো স্টোর করবে, সো যেন আমি থ্রু আউট দ্য অপারেশন আমার কাছে একটা ভ্যালিড অ্যাড্রেস থাকে। T2-তে আমার রিড অপারেশনটা অ্যাক্টিভ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিডটাও অ্যাক্টিভ লো, সো T2-তে কি হচ্ছে, রিডটা হাই থেকে লোয়ের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে রিড অপারেশনটা অ্যাক্টিভ হবে এবং এখানে আরেকটা ব্যাপার যেটা হবে যে আমার DEN বা ডাটাবাস এনাবেল ডাটা বাফার এনাবেল যেটা, ওই সিগন্যালটা অ্যাক্টিভ হবে, যেহেতু আমার এখানে মেমোরি থেকে ডাটা অ্যাকচুয়ালি রিড করবে মাইক্রোপ্রসেসর, সো ডাটাটা বাফারের মধ্যে লোড হবে প্রথমে, তারপরে হচ্ছে ডাটা রিডের অপারেশনটা হবে। তো এই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে T2-তেই আমাদের ডাটাটা কিন্তু অ্যাভেলেবেল না। একটু সময় দিয়ে একটু পজ দিই। T2-তে হচ্ছে এখানে আমরা ডাটাটা অ্যাভেলেবেল না, T3-তে গিয়ে ডাটাটা অ্যাভেলেবেল হচ্ছে এবং T3-তে গিয়ে অ্যাকচুয়ালি রিড অপারেশনটা হবে, যেহেতু এখানে ডাটা রিড হচ্ছে মেমোরি বা আইও থেকে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স রাইট অপারেশনের সাথে রিড অপারেশন। সো T4-এ সেম, যে ডাটা যেটা সেটা হচ্ছে আমার রিডটা কমপ্লিট হয়ে যাবে এবং প্রিভিয়াস ডেটে আমার সিগন্যালগুলো ফিরে যাবে। all signals will be deactivated and prepare for the next bus cycle for the next instruction. So মোটামুটি এই পর্যন্তই আমাদের এই স্লাইডটা। এখানে হচ্ছে আরও ভালো করে ডেসক্রিপশন দেওয়া আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা বই থেকে পড়ে নিতে পারেন। থ্যাংক ইউ অল, দ্যাটস ইট ফর টুডে।